ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله المولانا العظيم তাহসিনুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক আমাদের কিরাত সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমার শ্রদ্ধেয় জনাব শহীদুদ্দিন চৌধুরী আলী, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম এবং আমাদের অনারেবল গেস্ট কারিজ from many other country. I am really happy their wonderful presentation. আমরা সেই কোরআন শুনছিলাম, কিন্তু একটি গ্রন্থ যেটি যত শুনে তত ভালো লাগে, যেটি যত পড়া যায় ততই আনন্দ লাগে, মন ভরে যায়। আল্লাহ, আমরা সেই কোরআন মনে হয় যদি সারা রাত হয় আমরা শুনি আমাদের হৃদয়ে ভরবে না, নাকি? সুতরাং এই কোরআন এসেছিল, আল্লাহ তাআলা তার শুরুই করেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, দিস ইজ বুক ওয়াইজ দেয়ার ইজ নো ডাউট। শুরু হয়েছে মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই কোরআনে আছে তিবিয়ানুল লিকুল্লি শাইইন, সব মানব জাতির জন্য যা দরকার সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনে পাঠিয়ে দিয়েছে। আর সেই কোরআন আমাদের কাছে এখন আছে না নেই? আমাদের প্রিয় নবী, লাস্ট প্রফেট, unparalleled personality of the world, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে এই কোরআন নাযিল হয়েছিল। তিনি এই কোরআনের জমিনে প্রতিষ্ঠার জিম্মাদারি নিয়ে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। সুতরাং আজকে কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত নাই বলেই সমাজের অন্যায়, অবিচার, দুর্নীতি, সমাজের যত হত্যা, রাহাজানি সব কিছু একমাত্র কারণ এই সমাজে কোরআন প্রতিষ্ঠিত নাই, না কে বলে? যে কোরআনকে আমরা মন ভরে শুনলাম, আসল সেই কোরআনকে আমরা সকল শক্তি দিয়ে জমিনে প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করলাম। কারা কারা রাজি আছে? কোরআনে আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিছুর সমাধান কোরআনে দেওয়া হয়েছে। আসলে এই কোরআনকে যদি আমরা একটি অংশকে মানি আর আরেকটি অংশকে যদি আমরা না মানি, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই কোরআনের একটি অংশকে আজকে মানা হচ্ছে, আরেকটি অংশকে আমরা ছেড়ে দিচ্ছি। এই জন্য আমরা চাই এই কোরআন আমাদের গোটা রাষ্ট্র, সমাজ, আমাদের সব কিছুতে আমরা এই কোরআনকে প্রতিষ্ঠা করে জুলাই আন্দোলনের যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই ইনসাফের সমাজ, সম্প্রীতির সমাজ, মানবিক সমাজ, উন্নত সমাজ তখনই কায়েম হবে যখন এই ধারায় কোরআন প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমাদের তার জন্য কবুল করুন। ইবনে রাবি, এই ঘটনা আপনারা সবাই জানেন, তিনি কিন্তু ইসলামের বিপক্ষে কবিতা লিখতেন, কিন্তু তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন যে তুমি তো আমাদের বিরুদ্ধে কবিতা লিখতে, কিন্তু তোমার মেধা তো আগের মতো, তুমি তো এখন কোরআনের পক্ষে এসে গেছো, সুতরাং তুমি ইসলামের পক্ষে বা কবিতা লেখো। ইবনে রাবি সেদিন বিনয়ের সাথে বলেছিল যে কোরআনের বিরুদ্ধে আমি কলম ধরেছিলাম, আল্লাহর কসম যতদিন পর্যন্ত এই জমিনে কোরআন থাকবে আমি আর একটি কবিতাও লিখব। আল্লাহ, এই কোরআন তাদেরকে পাল্টিয়ে দিয়েছে। আসলে এই সমাজটাকে আমরা পাল্টাতে চাই। এই কোরআন দুনিয়াকে পাল্টিয়ে দিয়েছে। এই কোরআনের সাথে মিলিত হয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজকে আমরা পাল্টাই। আজকের সুন্দর আয়োজনে আমাকে, আমার মতে দুর্বল মানুষকে দাওয়াত দেওয়ার জন্য আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। Honorable guests, we are really happy for your presence here. Especially thanks for Jamaat Islami Bangladesh and from Laxmi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.